সবাইকে। আজকে একটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে চলে আসছি। ফেসবুক আপনারা যারা ভিপিএন ইউজ করতেছেন, ভিপিএন ইউজ করার কারণে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে। আপনার একটা প্রিয় আইডি, যে আইডিটা আপনি অনেক বছর ধরে ব্যবহার করতেছেন, সেই আইডিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার কারণটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ যখন দেখবে আপনার আইডিতে আনইউজাল অ্যাক্টিভিটিস রয়েছে, হ্যাঁ, কিছুদিন পর আনইউজাল অ্যাক্টিভিটিস আসতেছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অলরেডি একেবারে এমনভাবে লক হবে যে আপনি তখন কিন্তু আর ফেসবুক আইডিটা ফিরেই পাবেন না। তার কারণ হচ্ছে ফেসবুক আইডি, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক ক্রাইসিস চলতেছে, বাংলাদেশে কিন্তু ফেসবুক ব্যবহার করার জন্য, যেহেতু আমরা বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীরা যারা আছি, আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু ফেসবুকের একটা ওনার না, ঠিক আছে? অন্য রাষ্ট্র, থার্ড পার্সন কিন্তু, আর থার্ড পার্সন যে রাষ্ট্রগুলো আছে সেগুলো কিন্তু ফেসবুকের কিন্তু ওনার, ঠিক আছে? যেহেতু আমরা ওনার না, সো বাংলাদেশ থেকে কিন্তু ফেসবুক ব্যবহার করার জন্য যে অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসে কিন্তু একটা আইপি থাকে, ঠিক আছে? সেই আইপিটা বর্তমানে অফ করা আছে, যার কারণে কিন্তু আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না, ফেসবুকে কোনো কাজ করতে পারতেছি না। এখন কিছু লোকজন বলবে যে আপু আমরা তো ফেসবুক ব্যবহার করতেছি। আপনারা যারা ফেসবুক ব্যবহার করতেছেন তারা ভিপিএন এর সাহায্যে ব্যবহার করতেছেন। বাংলাদেশে অনেক এরকম হ্যাকার রয়েছে, শুধু বাংলাদেশে না, বাহিরে সারা দেশে, অল কান্ট্রিতে, ঠিক আছে? এরকম কিছু হ্যাকাররা রয়েছে। সেই হ্যাকাররা কি করে, ফ্রি ভিপিএন গুলা কিন্তু তারা তৈরি করে থাকে, ঠিক আছে? পেইড মোডে কিছু ভিপিএন আছে এবং ফ্রি মোডে ভিপিএন আছে। আমরা কয়জন মানুষ পেইড মোডে ভিপিএন ইউজ করে? আমরা প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ, যদি 100% থেকে 80% মানুষ হচ্ছে আপনার ফ্রি মোডে ভিপিএন ইউজ করে। আমরা যেহেতু ফ্রি মোডে ভিপিএন ইউজ করি, সেই ফ্রি মোডে ভিপিএন গুলো ইউজ করার পর আমরা কি করি, তখন কিন্তু প্রথমে আমরা বাংলাদেশে যারা আছি তারা কিন্তু অটো আইপিতে কিন্তু কানেক্ট হয়ে যায়। যখন আমরা অন্য একটা কান্ট্রি সিলেক্ট করি, আমরা যেহেতু ভিপিএন ইউজ করি, ভিপিএন ইউজ করলে আপনারা তো অবশ্যই জানেন যে যারা আপনার অন্য কোনো যে কান্ট্রি আছে সেই কান্ট্রি থেকে আমরা একবার এক একটা কান্ট্রি দিয়ে কিন্তু আমরা তখন কিন্তু ভিপিএনটা কানেক্ট করতে থাকি। আমরা একটা কান্ট্রিতে যদি ঠিক মতো নেটওয়ার্ক স্পিড না আসে, তখন কিন্তু আমরা অন্য আরেকটা কান্ট্রিতে কিন্তু সিলেক্ট করি। তো প্রথম যখন বাংলাদেশে আপনি থাকেন, বাংলাদেশে থেকে যখন আপনি বাইরের একটা কান্ট্রিতে আপনি সিলেক্ট করবেন, তখন ফেসবুক ভাববে যে আপনি বাংলাদেশ থেকে হয়তো বাইরে কোনো রাষ্ট্রে আপনি ঘুরতে গেছেন বা বেড়াতে গেছেন বা ওই দেশে চলে গেছেন, দ্যাটস ওয়াই আপনি ওই দেশের লোকেশন ব্যবহার করতেছেন। বাট যখন দেখবে যে প্রথমে আপনি জার্মানি দিয়ে সিলেক্ট করলেন, জার্মানি দেওয়ার পর আপনি কিন্তু সিঙ্গাপুর দেবেন, সিঙ্গাপুর দেওয়ার পর আপনি ইন্ডিয়া দিলেন, এরকম ভাবে যখন আপনি একটার পর একটা চেঞ্জ করতে থাকবেন, তখন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ভাববে যে আপনার এখানে আনইউজাল অ্যাক্টিভিটিস হচ্ছে, তখন কিন্তু আপনার ফেসবুকটা কিন্তু অফ করে দিতে পারে, ঠিক আছে? এবং এরকমও হতে পারে যে আপনি যেহেতু ফ্রি ভিপিএন ইউজ করেন, ফ্রি ভিপিএন ইউজ করলে কিন্তু আপনার আইডিটা কিন্তু তখন কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। এখন অনেকের সময় দেখা গেল যে আইডি হ্যাক হলো না, বা আপনার যে ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস থাকে, আপনারা তো জানেন যে মোবাইলে অনেক ইম্পর্টেন্ট কিছু থাকে, সেগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। এখন বলতে পারবেন যে আপু আমরা তো আজকে 4-5 বছর যাবত ব্যবহার করতেছি, কই আমারটা তো হ্যাক হলো না? আপনি এরকম বলতে পারেন, ঠিক আছে? এখন 100 জন থেকে 5 জনের মধ্যেই 5 জনই কিন্তু এরকম হ্যাকটা হচ্ছে, ঠিক আছে? আমার কিছুদিন আগে আমার একটা বন্ধু, তারও কিন্তু এরকম ভাবে হ্যাক হয়ে গেছে। এখন আমি এটা বলতে পারি, আপনারা এটা বলার পর আমি এটা বলতে পারি যে আপনার সেই যেই 5 জনের হ্যাক হচ্ছে, সেই 5 জন যদি আপনি হয়ে যান, তখন আপনি কি করবেন? ফেসবুকটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? অনেকের আছে, যেমন ধরেন আমার ফেসবুকটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার ফেসবুকে কিন্তু আমার অনেক কাজ হয়, এবং আমি কিন্তু ভিপিএন দিয়ে কিন্তু আমি ফেসবুক ইউজ করতেছি না। আমি সাজেস্ট করব যাদের একেবারেই প্রয়োজন নাই, ঠিক আছে? যাদের একেবারেই প্রয়োজন নাই, তারা আমি সাজেস্ট করব যে দয়া করে ভিপিএন দিয়ে ইউজ করবেন না। হ্যাঁ, আবার যদি দরকার হয়, যদি মনে করেন যে হ্যাঁ ইউজ করতেই হবে, তবে ট্রাস্টেড যে ভিপিএন গুলো আছে, যেগুলো ধরেন যে অনেক বছর ধরে ইউজ হচ্ছে, সেরকম ভিপিএন দিয়ে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। বাট নতুন কোনো ভিপিএন খুবই নেটওয়ার্ক স্পিড ফাস্ট হবে, এরকম ভিপিএন দিয়ে কখনোই কাজ করতে যাবেন না, তাহলে আপনার শখের আইডিটি কিন্তু আপনার হারিয়ে যেতে পারে। তো সেই কারণে আমি বলছি যে আমি সাজেস্ট করব যতদিন সম্ভব ফেসবুকে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন না, দয়া করে ব্যবহার করবেন না। যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে এসে থাকে, তাহলে আশা করব সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।